নামাজের পরে আর ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, তিনটা সূরা পড়ে 9 বার, 3 তিরিকা 9 বার, ফজরের পরে পড়ে 9 বার, মাগরিবের পরে পড়ে 9 বার। রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই তিনটা সূরা তোমার জীবনে, তোমার দুনিয়া, তোমার কবর, তোমার হাসর, তোমার মিজান, তোমার ফুলসিরাত, তোমার জান্নাতে যখন যা লাগবে সব দিবে। কি হয়? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। পড়বো তো? কবে থেকে পড়বেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, কতগুলো কালেমা আছে যেটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার, মোবাইলে দিয়ে দিলে আসবে। সাইয়্যিদুল ইস্তিগফার বলে দিলে আপনাকে দিয়ে দিবে, উচ্চারণ সহ দিয়ে দিবে, বাংলা সহ দিয়ে দিবে। সাইয়্যিদুল ইস্তিগফার রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর সাইয়্যিদুল ইস্তিগফার, মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, এই মানুষটা এই রাতে মরবে না, এই মানুষটা এই দিনে মরবে না, ইল্লা তবে যদি মরে নিশ্চিত সে জান্নাতি। কি হয়? নিশ্চিত কি? এটা তো 5 লাখ টাকা দিয়ে শিখা দরকার। ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার, মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার, নিশ্চিত জান্নাতি। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। শিখবো তো? মোবাইলে ইউটিউবে সার্চ দিলে আসবে কি আসবে না? হ্যাঁ, দৈনন্দিন দোয়াগুলো এর মধ্যে ইউটিউবে সার্চ দিলেই চলে আসবে। সাইয়্যিদুল ইস্তিগফার শিখেন, মুখস্থ করেন। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল বলেন আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। 5 মিনিট লাগে। কয় মিনিট? একজন সাহাবী রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাবী, আমার অভাব তো দূর হয় না। রাসূল বললেন একটা তাসবিহ তোমাকে দিয়ে দেই, একটা তাবিজ তোমাকে দিয়ে দেই, এটা পড়বা। রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। কি আমরা তাবিজ দেই কোথায়? আর রাসূল তাবিজ দিতেন কোথায়? কলিজায় ঢুকিয়ে। রাসূল দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা দেই গলায় ঝুলিয়ে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা তাবিজ দেন যেন আমার অভাব দূর হয়। এখানে অভাবী মানুষ আছে না নাই? আছে না? আছে কয়? আছে, আসি কয় না? আছে। অভাবী আছে না নাই? আছে। হ্যাঁ, আল্লাহর নবী বলেন তোমাকে একটা তাবিজ দিব, এটা বেশি বেশি পড়বা, অভাব দূর হবে। রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বেশি বেশি পড়বা, যা অভাব দূর হবে। এই সাহাবী পড়তে থাকলেন, পড়তে থাকলেন, পড়তে থাকলেন, পড়তে থাকলেন। 1 বছর পরে এই সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যাকাত ফরজ হয়ে গেছে, এই নেন আমার যাকাতের মাল। সে আল্লাহ তো এখনো আছে না? ওই আল্লাহ তো এখন নাই, সব তো খাজারে দিয়েই দিছে। খাজারে দিছে গাঞ্জা, আর কিছু দেয় না। ওই আল্লাহ আছে না নাই? না সব দিয়ে দিছে। বলেন তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমি। তিনি আছেন কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন দুটো কালেমা এমন আছে জিহ্বায় বড় সহজ, মিজানে বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলবেন হুজুর এগুলো শিখায় কোথায়? এগুলো শিখায় 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবারে। কয় জায়গা শিখছি বলেন? কয় জায়গা?
কি কি? মাদ্রাসা। 1 নম্বরে কি বলেন? 2 নম্বরে কি? তাবলীগ জামাত। 3 নম্বরে কি? হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের কাছে। যদি এই 3 জায়গার কোনো এক জায়গার সাথে আপনার জীবনে সম্পর্ক না হয়, আপনার জীবনে এগুলো জারি হবে না। কয় জায়গা লাগবে? কয় জায়গা? কি কি? 1 নম্বর কি? 2 নম্বর কি? হক্কানি রব্বানি তাবলীগ জামাত। 3 নম্বরে কি? হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মসজিদ। এই 3টার সাথেই আমার জীবনের সম্পর্ক লাগাবো। বলেন ইনশাআল্লাহ। 3টার সাথে যদি জীবনের সম্পর্ক না হয়, আপনার অন্য কিছুর সাথে সম্পর্ক হয়ে যাবে, গাঞ্জার সাথে সম্পর্ক হবে। বাস্তব না বাস্তব? এই 3টার সাথে যদি সম্পর্ক না হয়, তো পকেট মারের সাথে সম্পর্ক হবে। বাস্তব না বাস্তব? তাহলে কয়টার সাথে আমার জীবনের সম্পর্ক হবে? কি কি? মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ। মুখস্থ করেন, মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ। 3 নাম্বার কি? এই যে এখন একটু বসছেন, কেমন লাগে? এই আধা ঘন্টা কেমন লাগলো? আমার আগে যে মাওলানা তাওহীদ সাহেব বয়ান করলেন, কি পরিমাণ সুন্দর বয়ান করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মাওলানা হায়াতের মধ্যে বরকত দান করুন। এগুলো হলো মূল কথা, এগুলো হলো মূল কথা। আমরা ওয়াজের নামে আওয়াজ দেই, আর মাওলানা তাওহীদ যা করছেন এটা হলো ওয়াজ। এটা ছিল কি বলেন? আমরা কি করি? আমরা লাগাই আওয়াজ। আওয়াজে পাকিস্তান, আওয়াজে কি? আওয়াজে পাকিস্তান, শুধু আওয়াজ। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন।